বছরটা শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো জাঁকিয়ে পড়েছে শীত। বড়দিনের পর 26শে ডিসেম্বর তাপমাত্রার আরও পতন। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার 26শে ডিসেম্বর শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 1.6 ডিগ্রি কম। সকালের দিকে কোনো কোনো জায়গায় কুয়াশা থাকলেও মূলত দিনভর পরিচ্ছন্নই থাকবে আকাশ। উল্লেখ্য, 25শে ডিসেম্বর শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এরপর 5 দিন মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। বর্ষশেষের দিনগুলোতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি কম থাকতে পারে। অন্যদিকে ঘন কুয়াশা উত্তরবঙ্গে। শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি কম থাকতে পারে। 10 ডিগ্রি বা তার নিচে থাকতে পারে রাতের তাপমাত্রাও। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। আগামী 5 দিন মোটামুটি এইরকমই কন্টিনিউ করবে। খুব বেশি তাপমাত্রার পরিবর্তন হবে না। আগামী দুদিনে সামান্য একটু কমবে, এখন যেটা রয়েছে তার থেকে মিনিমাম টেম্পারেচার আরও একটু কমবে, 1 থেকে 2 ডিগ্রির মতো কোথাও কোথাও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় 12 ডিগ্রি কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। পরবর্তী 4-5 দিন 13 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার। পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবেই আরও 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে মিনিমাম টেম্পারেচারটা। বিভিন্ন জায়গাতেই 10 ডিগ্রি কাছাকাছি বা তার নিচে থাকবে পশ্চিমের জেলাগুলি মিনিমাম টেম্পারেচার। ফলে ইয়ার এন্ডিংয়ে গিয়ে হয়তো সামান্য একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে, খুব বেশি চেঞ্জ হবে না। সামান্য একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে। এখন যেটা চলছে মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, এবং দিনের তাপমাত্রা 24 ডিগ্রি কাছাকাছি এরকম থাকার সম্ভাবনা। তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। মিনিমাম টেম্পারেচারটা 1 থেকে 2 ডিগ্রির মতো দক্ষিণবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও মিনিমাম টেম্পারেচার আর একটু কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী 4-5 দিন প্রধানত 13 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোয় কলকাতা থেকে স্বাভাবিকভাবেই আরও 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার কম থাকার সম্ভাবনা মিনিমাম টেম্পারেচার। পশ্চিমের জেলাগুলোয় বিভিন্ন জায়গাতেই মিনিমাম টেম্পারেচার 10 ডিগ্রি বা তার নিচে কোথাও কোথাও থাকার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। আগামী 24 ঘন্টার জন্য কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, এবং পরবর্তী 4-5 দিনের জন্য দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে কমই থাকবে, প্রধানত 23 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী 4-5 দিন, অর্থাৎ স্বাভাবিকের থেকে কমই থাকবে দিনের তাপমাত্রাটা। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী 2 দিন। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, মিনিমাম টেম্পারেচার খুব একটা চেঞ্জ হবে না উত্তরবঙ্গের জন্য আগামী 5 দিনের জন্য। তবে দিনের তাপমাত্রাটা আগামী 2 দিন স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। শীতল দিনের সতর্কতা রয়েছে আগামী 2 দিন কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলির জন্য। শীতল দিনের শর্ত হলো মিনিমাম টেম্পারেচার 10 ডিগ্রি বা তার নিচে থাকবে, এবং সেই সাথে দিনের তাপমাত্রা অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচারটা 4.5 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও কম থাকবে, যেটা স্বাভাবিকের থেকে কম থাকবে 4.5 ডিগ্রি সেলসিয়াস বা আরও কম। আগামী 2 দিন উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও দিনের তাপমাত্রাটা বেশ খানিকটা কম থাকবে স্বাভাবিকের থেকে। কোচবিহার, আলিপুরদুয়ারের জন্য শীতল দিনের সতর্কতা থাকছে। কুয়াশা আগামী 2 দিন উত্তরবঙ্গের জেলাগুলি সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, এবং তারপরেও পরবর্তী 3 দিন কুয়াশা কন্টিনিউ করবে, প্রধানত মাঝারি ধরনের কুয়াশা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কন্টিনিউ করবে আরও কিছু। বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো জাঁকিয়ে একেবারে শীত পড়েছে। বড়দিনের পর 26শে ডিসেম্বর তাপমাত্রার আরও পতন। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার 26শে ডিসেম্বর শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 1.6 ডিগ্রি কম।
সকালের দিকে কোনো কোনো জায়গায় কুয়াশা থাকলেও মূলত দিনভর পরিচ্ছন্নই থাকবে আকাশ। উল্লেখ্য, 25শে ডিসেম্বর শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এরপর 5 দিন মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। বর্ষ শেষের দিনগুলোতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি কম থাকতে পারে। অন্যদিকে ঘন কুয়াশা উত্তরবঙ্গে। শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি কম থাকতে পারে। 10 ডিগ্রি বা তার নিচে থাকতে পারে রাতের তাপমাত্রাও। অর্থাৎ বছরের শেষ তাপমাত্রার পারদ একেবারে নিম্নমুখী। 26শে ডিসেম্বর তাপমাত্রার পারদ আরও কিছুটা নামলো। পশ্চিমের বেশ কয়েকটা জেলাতে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। সকালের থেকে বেশ কয়েকটা জেলাতে কুয়াশার দাপট ছিল, রীতিমতো ঘন কুয়াশাই বলা যেতে পারে। আপাতত 3-4 দিন তাপমাত্রার পারদ এইরকমই থাকবে, আরও নামতে পারে তাপমাত্রার পারদ। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, অর্থাৎ যেমনটা পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস কিন্তু ইতিমধ্যে মিলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পতন একেবারে অব্যাহত রয়েছে। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। আগামী 5 দিন মোটামুটি এইরকমই কন্টিনিউ করবে, খুব বেশি তাপমাত্রার পরিবর্তন হবে না। আগামী 2 দিনে সামান্য একটু কমবে, এখন যেটা রয়েছে তার থেকে মিনিমাম টেম্পারেচার আরও একটু কমবে, 1 থেকে 2 ডিগ্রির মতো কোথাও কোথাও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় 12 ডিগ্রি কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। পরবর্তী 4-5 দিন 13 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার। পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবেই আরও 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে মিনিমাম টেম্পারেচারটা। বিভিন্ন জায়গাতেই 10 ডিগ্রি কাছাকাছি বা তার নিচে থাকবে পশ্চিমের জেলাগুলি মিনিমাম টেম্পারেচার। ফলে ইয়ার এন্ডিংয়ে গিয়ে হয়তো সামান্য একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে, খুব বেশি চেঞ্জ হবে না। সামান্য একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে। এখন যেটা চলছে মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, এবং দিনের তাপমাত্রা 24 ডিগ্রি কাছাকাছি এরকম থাকার সম্ভাবনা। তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। মিনিমাম টেম্পারেচারটা 1 থেকে 2 ডিগ্রির মতো দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও মিনিমাম টেম্পারেচার আর একটু কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী 4-5 দিন প্রথমত 13 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোয় কলকাতা থেকে স্বাভাবিকভাবেই আরও 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার কম থাকার সম্ভাবনা মিনিমাম টেম্পারেচার। পশ্চিমের জেলাগুলোর বিভিন্ন জায়গাতেই মিনিমাম টেম্পারেচার 10 ডিগ্রি বা তার নিচে কোথাও কোথাও থাকার সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।